কবুতরের মাংস রান্না করেছি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে হচ্ছে দুইটা কবুতরের মাংস কেটে ধুয়ে নেওয়া হয়েছে। এখানে হচ্ছে পাশে কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি। শুরুতে হচ্ছে আমি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ এটা একটু দিয়ে নিলাম তেলে। এটা একটু ভাজা হয়ে গেলে হচ্ছে আমি এতে পেঁয়াজ দিব। এখন পেঁয়াজগুলো দিলে এটা হচ্ছে একটু ভাজা ভাজা করে নেব তেলের সাথে। তো এরপর যে হচ্ছে আমি লবণ দিয়ে নিলাম, লবণটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো নরম হয়ে আসলে পেঁয়াজটা, তখন হচ্ছে আমি বাটা মশলা অ্যাড করবো। এখানে আদা, রসুন আর জিরা বাটা একসাথে দিয়ে নিয়েছি। দিয়ে আমি ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি এবং একটু কষিয়ে নেব পেঁয়াজের সাথে। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এতে সামান্য পরিমাণ পানি অ্যাড করলাম এবং এটা আমি মিশিয়ে নেব। এবং তারপর হচ্ছে আমি এতে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। এখানে হচ্ছে আমি হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। সব দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এই মশলাটা আমি একটু কষিয়ে নেব। এরকম একটু কষানো হয়ে গেলে তারপর হচ্ছে আমি এতে মাংসগুলো দিয়ে দেব। এতে মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এটা ভালো করে মিশিয়ে নেব। একটু কষিয়ে নেব আমি ঢাকনাটা ঢেকে। এই যে দেখতে পাচ্ছেন তেল ভেসে আসছে। এখন হচ্ছে আমি একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাও আমি অ্যাড করব। এখন আলুটা দিয়েও আমি মিশিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি আরো কিছুটা পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য ভালো করে। এটাও আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি, রান্না করে নিয়েছি আর কি। শেষে হচ্ছে আমি একটু গরম মশলা অ্যাড করে দিলাম লাস্টে। আমি আমার মতো করে রেসিপিটা শেয়ার করলাম, কার কেমন লাগলো জানাতে পারেন। এটা হচ্ছে আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কবুতর, আমার আব্বু পালে। সেখান থেকেই আম্মু দুইটা কবুতর আমাকে দিয়ে দিয়েছিল যখন বাড়ি গিয়েছিলাম। তো সেটাই রান্না করা এবং শেয়ার করলাম। তো রান্না আমার হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ফাইনাল লুক। বেশ একটা ঝোল রাখিনি আমি। তো এই তো, কার কেমন লাগলো জানাতে পারেন। আল্লাহ।